আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা 16 নম্বর সমস্যার সমাধান করব। 16 নম্বরে দেয়া আছে 30 জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরি টাকায় নিচে দেয়া হলো, আর বলেছে শ্রেণী সংখ্যা শ্রেণী ব্যবধান 5 নিয়ে গণসংখ্যা নির্ণয় করো। তাহলে গণসংখ্যা নির্ণয় করতে হলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বোচ্চ এই উপাত্তের সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে সর্বোচ্চ মান কত দেয়া আছে, সর্বোচ্চ মান দেয়া আছে দেখো 50। তাহলে সর্বোচ্চ মান 50 আর সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান এখানে দেখো দেয়া আছে, সর্বনিম্ন মান দেয়া আছে দেখো 20। এই যে দেখো সর্বনিম্ন 20 দেয়া আছে। এখন আমরা পরিসর বের করব। পরিসর বের করতে গেলে আমাদের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করতে হবে এবং তার সাথে 1 যোগ করতে হবে। তাহলে দেখো 50 থেকে 20 বিয়োগ করলে হবে 30 আর তার সাথে 1 যোগ করতে হবে, তাহলে হলো 31। আমাদের এখানে শ্রেণী ব্যবধান বলে দিয়েছে, তাহলে আমরা লিখে নিই যে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি একই কথা। শ্রেণী ব্যাপ্তি এখানে আমরা কত পেয়েছি, শ্রেণী ব্যাপ্তি পেয়েছি 5। আচ্ছা, এখন দেখো আমরা যখন শ্রেণীর সংখ্যা নির্ণয় করব, শ্রেণীর সংখ্যা যখন আমরা নির্ণয় করব তখন পরিসরের সাথে এই শ্রেণী ব্যাপ্তিটা ভাগ আকারে হবে। তাহলে পরিসর যা পেয়েছি শ্রেণী ব্যাপ্তি ভাগ আকারে হবে। তাহলে দেখো 31কে দিয়ে যদি আমি 5 ভাগ করি তাহলে এখানে পাবো 6.2। এখন শ্রেণী সংখ্যা কখনোই ভগ্নাংশ অথবা দশমিক ভাবে থাকে না, সেই জন্য আমাদের এই 6 এর পরের সংখ্যাটা নিতে হবে। দশমিক আসছে তাই পরের সংখ্যাটা নিব। তাহলে অলমোস্ট আমাদের এখানে হয়েছে 7। 6 এর পরে 7, তাই আমরা 7 নেব। এই শ্রেণীর সংখ্যা নির্ণয় করার কারণ হচ্ছে আমরা কয়টা ঘর বা কয়টা ছক কাটবো সেইটা আমাদের এই শ্রেণীর সংখ্যাটা নির্ণয় করে দিবে। তাহলে দেখো আমাদের এখানে 7 পেয়েছি আর একটা ঘর বেশি নিতে হয়, সবসময় একটা ঘর বেশি নিতে হয় কারণ আমরা এই ওপরে লেখাটা লিখবো তাই। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি, প্রথমটা শ্রেণী ব্যাপ্তি। তারপরেরটা হচ্ছে আমাদের ট্যালি, তারপরেরটা হচ্ছে আমাদের ট্যালি, তারপরে হচ্ছে গণসংখ্যা। এখন আমরা নির্ণয় করব। তার জন্য আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তিটা আমাদের নির্ণয় করতে হবে। তো শ্রেণী ব্যাপ্তি দেখো এখানে 5 দেয়া আছে, এজন্য আমরা 5 আকারে ব্যবধানটা রাখবো। তাহলে সর্বনিম্ন মান কত, 20। তাহলে লিখলাম 20। এবার 20 সহ 5 গুনবো। দেখো 20 সহ 5, তাহলে 20, 21, 22, 23, 24 কত হলো 24। তাহলে 20 থেকে 24, এখন 24 এর পরে হচ্ছে 25। তাহলে 25 থেকে কত, 25 থেকে 29, আবার 30 থেকে 34, আবার 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 45 থেকে 49 আর 50 থেকে 54। এখন আমরা চলো ট্যালির সংখ্যা বসাই। তাহলে প্রথমে কি আছে 20, 20 এর ঘর হচ্ছে এইটা। তারপর কে 22, 22ও হবে এখানে কারণ 20 থেকে 24 এর মধ্যে 22 আছে। তারপরে আছে 30, 30 এর ঘর হচ্ছে এটা। তারপরে 25, 25 দেখো এখানে আসবে 28, 25 থেকে 29 এর মধ্যে 28 আছে। 30, 30 এর ঘর এটা, এখানে বসাবো 35, 35 এর জন্য এই যে দেখো 35 লিখা। 40, 40 এর জায়গায় 40 লিখবো। 25, 25 এর জায়গায় 25, 30, এই যে দেখো সরি এটা 20, 20 দেখো উপরে। তারপর 28, 28 দেখো 25 থেকে 29 এর মধ্যে 28 আছে। তারপর 40, এই যে দেখো 40,
45, এই যে নিচে থেকে উপরের ঘরে আছে 45, এবার 50, 50 সব শেষে আছে, তারপর 40 আবার হবে, 40 থেকে 44 পর্যন্ত ঘরে 40, 35, 35-এর ঘরে আমরা 35 দিব, তারপর 40 আবারও এসেছে, 40, এই যে 40, 35, এই যে দেখো 35 থেকে 39 এর ঘর আছে, আবার দেখো 25, 25 এই যে এখানে দেখো 4টা হয়েছে, পঞ্চম বারেরটা এইভাবে আড়াআড়ি দিব, পঞ্চম বারেরটা। এবার 35, 35 হচ্ছে এই যে 35, একটু বাঁকা হয়ে গেছে 35, আচ্ছা আরেকটা 35 আসছে, তাহলে দেখো 5 বার এই যে এভাবে আড়াআড়ি দিব। তারপরে 40, 40 হচ্ছে এই যে আমাদের 40, এখানে 4টা হয়ে গেছে, তাই পঞ্চম বার এভাবে আড়াআড়ি দিব। তারপরে এসেছে আমাদের 25, 25 হচ্ছে এই যে এখানে আরেকবার শুরু হলো, তারপর 20, এই যে 20 এইখানে, 30, 30 হবে এইখানে, 35, এই যে 35-এর ঘর এখানে একটা যাবে, 50 সবার নিচে 50, 40, 40 হচ্ছে এইখানে, 45, 45 হচ্ছে এইখানে, 50, আবারও 50 হচ্ছে সবার নিচে। এখন আমরা ট্যালি সংখ্যা গণনা করি। দেখো উপরে হচ্ছে 4, তাই এখানে 4 লিখলাম, এখানে 5 আর 1 6, তাই 6 লিখলাম, এখানে 3টা আছে, এখানে 5টা আর একটা 6টা আছে, এখানেও 5টা আর একটা 6টা আছে, আর এখানে 2টা, আর তারপরে হচ্ছে 3টা। দেখো এখন আমরা যোগ করি, 4 আর 6 10, 10 আর 3 13, 13 আর 6 হচ্ছে 19, 19 আর 6 25, 25 আর 2 27, 27 আর 3 30। তাহলে আমরা মোট পেলাম 30। এখন দেখো আমাদের 30 জনের বলেছিল না যে 30 জন শ্রমিকের ঘন্টা দেয়া আছে, তাহলে গণসংখ্যা কত পেয়েছি? গণসংখ্যা আমরা পেয়েছি 30। তাহলে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। যখন গণসংখ্যা আর প্রশ্নে দেওয়ার পরিমাণটা, যে কত জনের পরিমাণ দেয়া আছে, এটা যখন আমাদের মিলে যাবে, প্রশ্নে দেওয়া সংখ্যার পরিমাণ যখন মিলে যাবে, তখন আমরা বলতে পারি যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।